Hi everybody, how are you? Hope that you are well both mentally and physically. I am Riyad Hossain Mondol, your English teacher, and welcome to my channel English with R.H. Mondol. Today we are going to learn English grammar. আজকে আমরা ইংরেজি গ্রামার শিখব, কিন্তু প্রথমেই বলে রাখি যে কিছু ছাত্রছাত্রী আছে যারা মনে করে ইংরেজি গ্রামারটা খুবই বোরিং সাবজেক্ট। দে ডোন্ট ফাইন্ড এনি ইন্টারেস্ট ইন ইংলিশ গ্রামার, কিন্তু তাদেরকে আমি বলবো যে ইংরেজি গ্রামারটা খুবই ইন্টারেস্টিং আর এটা খুবই সায়েন্টিফিক। আমরা জানি যে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর পৃথিবীতে অনেক ভাষা আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ইংরেজি ভাষা, আর এর গ্রামারও খুব উন্নত। এখানে অনেক রুলস আছে, এগুলো তোমাকে জানতে হবে। ইংরেজি ভাষায় যেমন আছে প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ফ্রেজ, ইডিয়ম, এই সমস্তগুলো আছে, এটা অন্য কোনো ভাষায় এত সুন্দরভাবে নাই, সুতরাং তোমাকে শিখতে হবে। ইংলিশ উইল বিকাম ইজি টু ইউ ইফ ইউ লার্ন ইট সিস্টেমেটিক্যালি অ্যান্ড with much attention. So you should learn English grammar regularly and you will get interest in learning English. So let's have a start. তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব কেমন করে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়। সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমাদের জানতে হবে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। আমরা আগেই আলোচনা করেছি, তবু আর একবার বলছি। ইন এ কম্পাউন্ড সেন্টেন্স, two or more than two principal clauses are joined by coordinating conjunctions. একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই যে দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বা সমন্বয়কারী অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশনস আর অফ ফোর কাইন্ডস, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে মোট 4 প্রকার। 1 নম্বর হচ্ছে কিউমিউলেটিভ কনজাংশন, 2 হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, আর 3 হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন, আর 4 হচ্ছে ইলেটিভ কনজাংশন। এখন এদের প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানার দরকার। এখন সেই বিষয়ে আলোচনা করছি। এখন আমরা জানব কিউমিউলেটিভ কনজাংশন কাকে বলে। কিউমিউলেটিভ কনজাংশন ডেফিনিশন: কনজাংশনস হুইচ অ্যাড ওয়ান স্টেটমেন্ট টু অ্যানাদার আর কল্ড কিউমিউলেটিভ কনজাংশনস। আবার বলছি, কনজাংশনস হুইচ অ্যাড ওয়ান স্টেটমেন্ট টু অ্যানাদার আর কল্ড কিউমুলেটিভ কনজাংশনস। যখন একটা স্টেটমেন্ট বা বিবৃতির সঙ্গে আর একটা স্টেটমেন্ট বা বিবৃতিকে যোগ করা হয় কোনো একটা কনজাংশনের সাহায্যে, তখন সেই কনজাংশনকে বলা হয় কিউমুলেটিভ কনজাংশন, অর্থাৎ সংযোগকারী। এগুলো সংযোগ সাধন করতে ব্যবহৃত হয়। এই সংযোগ করার ফলে এরা ক্রমশ আয়তনে বাড়তে থাকে, এই জন্যে এর নাম হচ্ছে কিউমুলেটিভ। এই শব্দটার মানে বুঝলে তবে মনে থাকবে। কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমবর্ধনশীল, অর্থাৎ সংযুক্ত করার ফলে যখন আয়তনে বাড়ছে তখন সেটা হচ্ছে কিউমুলেটিভ, ক্রমবর্ধনশীল। এর উদাহরণ হচ্ছে অ্যান্ড, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো এবং অ্যাজ ওয়েল অ্যাজ। আবার বলছি, 1 নম্বর হচ্ছে অ্যান্ড, 2 নম্বর হচ্ছে বোথ অ্যান্ড, 3 নম্বর হচ্ছে নট অনলি বাট অলসো, আর 4 নম্বর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এখন এদের প্রত্যেকের ব্যবহার সম্পর্কে আমরা জানব। এখন এই এক্সাম্পলগুলোর দিকে তাকিয়ে দেখো। এখানে 4টি এক্সাম্পল আছে এবং প্রতি ক্ষেত্রেই কিউমুলেটিভ কনজাংশন ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল নাম্বার 1, রিড অ্যান্ড ইউ উইল লার্ন। পড়ো এবং তুমি শিখতে পারবে। এখানে অ্যান্ড এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, কারণ দুদিকে দুটো স্টেটমেন্ট আছে, তাকে সংযুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। রিড মানে ইউ রিড, আর ইউ রিড বা রিড এটা একটা অংশ, আর ইউ উইল লার্ন এটা আর একটা অংশ। দুটো স্টেটমেন্ট বা বিবৃতিকে সংযুক্ত করা হয়েছে। এক্সাম্পল 2, দি সান রোজ অ্যান্ড দি ফগ ডিসপার্সড। সূর্য উদিত হলো এবং কুয়াশা ছত্রভঙ্গ হয়ে গেল বা ছড়িয়ে পড়ল। তাহলে এখানে অ্যান্ড হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, কারণ দুটো স্টেটমেন্টকে এটা সংযুক্ত করেছে। নাম্বার 3, হি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ ডান্সার। সে শুধু একজন সঙ্গীত শিল্পী নয়, সে একজন নৃত্যশিল্পীও বটে। এটা তো কম্পাউন্ড সেন্টেন্স, এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নট অনলি বাট অলসো। এরা নট অনলি থাকলে তার পাশে বাট অলসো থাকে। নট অনলি বাট অলসো এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। 4 নম্বর উদাহরণ, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ ড্রামাটিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ পোয়েট। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন নাট্যকার এবং একজন পোয়েট বা কবি। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে
cumulative conjunction. Number 2, adversative conjunction. Adversative conjunction এর ডেফিনেশনটা দেখো, the conjunctions which express contrast between two statements are called adversative conjunctions. অর্থাৎ যে কনজাংশন দুটো স্টেটমেন্ট বা বিবৃতির মধ্যে বৈপরীত্য দেখায় তাদের বলা হয় অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কথাটার মানে হচ্ছে বৈপরীত্য সূচক, অর্থাৎ বিপরীত ধর্ম প্রকাশ করবে। অ্যাডভার্স মানে বিপরীত, তাহলে দুটো বিবৃতির মধ্যে বৈপরীত্য দেখাবে। এক্সাম্পল হচ্ছে বাট 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ইয়েট, 3 নম্বরে স্টিল, 4 নম্বরে নেভারদিলেস। এখন এক্সাম্পল বা উদাহরণগুলোর দিকে তাকিয়ে দেখো। নাম্বার 1, হি ইজ রিচ বাট আনহ্যাপি। সে ধনী কিন্তু অসুখী। এখানে দুদিকে দুটো অংশ আছে, দেখো। হি ইজ রিচ, সে হয় ধনী, কিন্তু ধনী হলে সে সুখী হওয়ার কথা, কিন্তু এখানে তার উল্টো ব্যাপারটা হয়েছে, সেই জন্য বৈপরীত্য দেখাচ্ছে, সেই জন্য বাট ব্যবহার করা হয়েছে। এই জন্য বাট হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। হি ইজ রিচ বাট আনহ্যাপি। এক্সাম্পল 2, হি ইজ পোর বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। মানেটা বোঝানো হচ্ছে এই যে কেউ যদি গরিব হয় তাহলে সৎ থাকতে পারে না, চেষ্টা করেও পারে না, কিন্তু এক্ষেত্রে এই লোকটি হচ্ছে সৎ, তার মানে বৈপরীত্য দেখা যাচ্ছে। গরিব হওয়া সত্ত্বেও সৎ, এই জন্যে বাট ব্যবহার করা হয়েছে, এই জন্য বাট এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন। হি ইজ পোর বাট অনেস্ট। এক্সাম্পল 3, ইট ইজ রেনিং ইয়েট আই শ্যাল গো টু স্কুল। বৃষ্টি পড়ছে তবুও আমি স্কুলে যাব। বৃষ্টি পড়লে সাধারণত কেউ স্কুলে যায় না, কিন্তু সেক্ষেত্রে এই বৈপরীত্য দেখা যাচ্ছে এখানে। বৃষ্টি হওয়া সত্ত্বেও সে যাবে, সেই জন্য ইয়েট দেখানো হচ্ছে। ইট ইজ রেনিং ইয়েট আই শ্যাল গো টু স্কুল। এক্সাম্পল 4, ইট ওয়াজ রেনিং নেভারদিলেস হি ওয়েন্ট টু স্কুল। দুটো উদাহরণ প্রায় একই, কিন্তু প্রথম ক্ষেত্রে 3 নম্বরের ক্ষেত্রে ইয়েট বসেছিল, এখানে আমি নেভারদিলেস বসাচ্ছি, মানেটা প্রায় একই। বৃষ্টি হচ্ছিল তবুও সে স্কুলে গিয়েছিল। নেভারদিলেস মানে ইহা সত্ত্বেও, তথাপি, মানে নট উইথস্ট্যান্ডিং অথবা নানদিলেস অথবা স্টিল ইয়েট, মানেগুলো একই প্রায়। এক্সাম্পল 5, হি ওয়াজ হাংরি স্টিল হি ডিড নট ইট এনিথিং। সে ছিল ক্ষুধার্ত তবুও সে কিছু খায়নি। এখানে স্টিল হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, কারণ এটা বৈপরীত্য দেখাচ্ছে। খিদে পেলে সবাই খায়, কিন্তু খিদে পাওয়া সত্ত্বেও সে খায়নি, বৈপরীত্য দেখাচ্ছে, এই জন্য স্টিলটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। নাম্বার 3, অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন ডেফিনেশন, conjunctions which present two alternatives are called alternative conjunctions. অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প সূচক। দুটো জিনিসের মধ্যে বিকল্প বোঝাবে, দুটোর মধ্যে একটাকে বোঝাবে, অর্থাৎ দুটো জিনিস আছে তার মধ্যে একটাকে, সেক্ষেত্রে হবে অল্টারনেটিভ কনজাংশন। উদাহরণ হচ্ছে অর, আইদার অর, নাইদার নর, অথবা আদারওয়াইজ। এখন এক্সাম্পলগুলোর দিকে তাকিয়ে দেখো। এক্সাম্পল নাম্বার 1, হারি আপ অর ইউ উইল মিস দি ট্রেন। তাড়াতাড়ি করো, তা না হলে ট্রেন ফেল করবে। এখানে অর হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। নাম্বার 2, সি ইজ নাইদার ইন্টেলিজেন্ট নর লেবোরিয়াস। সে বুদ্ধিমানও নয় পরিশ্রমীও নয়, দুটোর মধ্যে কোনোটাই নয়, বিকল্প বোঝাচ্ছে, নাইদার নর। এক্সাম্পল 3, এ সলিটারি ম্যান ইজ আইদার এ ডেভিল অর অ্যান এঞ্জেল। যে লোক চুপচাপ থাকে, যে লোক একাকী নিঃসঙ্গ, সে হয় ডেভিল মানে শয়তান অথবা এঞ্জেল মানে দেবদূত। এখানে দেখো আইদার অর, আইদার অর হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। এক্সাম্পল 4, হারি আপ আদারওয়াইজ ইউ উইল মিস দি ট্রেন। তাড়াতাড়ি করো নতুবা ট্রেন ফেল করবে। আদারওয়াইজ মানে নতুবা, এখানে আদারওয়াইজ হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। নাম্বার 4, ইলেটিভ কনজাংশন ডেফিনিশন, conjunctions which express an inference is called ইলেটিভ conjunctions. ইলেটিভ মানে হচ্ছে অনুমান সূচক বা সিদ্ধান্ত সূচক। যে সমস্ত কনজাংশনগুলো সাহায্যে কোনো অনুমান বোঝায় তাকে বলা হয় ইলেটিভ কনজাংশন। এর সাহায্যে অনুমান বোঝাতে পারে অথবা কোনো একটা সিদ্ধান্ত বোঝাতে পারে। এক্সাম্পল হচ্ছে ফর এবং শো।
এখন কিছু উদাহরণ দিচ্ছি দেখো। নাম্বার 1, ইট মে রেন ফর দি স্কাই ইজ ক্লাউডি। বৃষ্টি হতে পারে কারণ আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন। এখানে আমি একটা অনুমান করে নিচ্ছি, যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন সেই জন্য বৃষ্টি হতে পারে। নাম্বার 2, হি ওয়ার্কস হার্ড সো হি উইল সাকসিড। সে কঠোর পরিশ্রম করে অতএব সে সাফল্য অর্জন করবে। তাহলে এখানে আমি একটা সিদ্ধান্তে এসে যাচ্ছি, এখানে সিদ্ধান্ত বোঝাচ্ছে। নাম্বার 3, আই অ্যাডমায়ার দি টিচার ফর হি টিচেস ওয়েল। আমি শিক্ষককে সম্মান করি কারণ তিনি খুব ভালো পড়ান। এখানে ফরটা সিদ্ধান্ত বোঝাচ্ছে। তাহলে ইলেশন মানে হচ্ছে অনুমান বা সিদ্ধান্ত, অনুমান মানে হচ্ছে ইনফারেন্স। এখন আমি কতগুলো বাক্য দিচ্ছি, এগুলো সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এগুলিকে তুমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করো এবং অবশ্যই মাথায় রাখবে কী ধরনের কনজাংশন ব্যবহার করতে হবে। Here you will find 20 sentences. All these sentences are actually simple sentences. Try to turn them into compound sentences. And then after your answer, you should check them with the answers given by me. Now I can hope that you have written the answers. আশা করি উত্তরগুলো হয়ে গেছে। এবার আমি উত্তরগুলো বলছি, তোমার উত্তরের সঙ্গে আমার উত্তরটা মিলিয়ে নাও। Number 1, you will certainly fail. This is a simple sentence. Answer, you will fail and it is certain. এটা কম্পাউন্ড সেন্টেন্স, এখানে অ্যান্ড হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। নাম্বার 2, হি ইজ মোর এ ফুল দ্যান এ চিট। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। হি ইজ মোর এ ফুল দ্যান এ চিট। ইটস compound form will be he is a cheat, but more than that he is a fool. He is a cheat, but more than that he is a fool. Here but is an adversative conjunction. Number 3, he works hard in order to be an actor. He works hard in order to be an actor. This is a simple sentence. Its compound form will be he wants to become an actor, so he works hard. He wants to become an actor, so he works hard. Here so is an relative conjunction. Number 4, besides being beautiful, she is intelligent. Besides being beautiful, she is intelligent. This is a simple sentence. Its complex form will be she is not only beautiful but also intelligent. She is not only beautiful but also intelligent. This is a compound sentence. Here not only but also is cumulative conjunction. Number 5, besides being laborious, he is intelligent. Besides being laborious, he is intelligent. This is a simple sentence. Its complex form will be he is not only laborious but also intelligent. He is not only laborious but also intelligent. This is a compound sentence. Here not only but also is cumulative conjunction. Number 6, you must work hard in order to get success. You must work hard in order to get success. This is a simple sentence. Its compound form will be you must work hard, otherwise you will not get success. You must work hard, otherwise you will not get success. This is the compound sentence. Here otherwise is alternative conjunction. Number 7, without making any comment, he washed me. Without making any comment, he washed me. This is a simple sentence. Its compound form will be he washed me but made no comment. He washed me but made no comment. This is the compound sentence. Here but is adversative conjunction. Number 8, he bought the mobile phone in spite of my objection. He bought the mobile phone in spite of my objection. This is a simple sentence. Its compound form will be I objected him, yet he bought the mobile phone. I objected him, yet he bought the mobile phone. Here yet is the adversative conjunction. Number 9, he wrote a letter full of mistakes.
he wrote a letter full of mistakes. Simple. Its compound form will be he wrote a letter and it was full of mistakes. He wrote a letter and it was full of mistakes. Here and is cumulative conjunction. Number 10. I have a duty to perform. I have a duty to perform. This is a simple sentence. Its compound form will be I have a duty and I have to perform it. I have a duty and I have to perform it. This is a compound sentence. Here and is cumulative conjunction. Number 11. Having finished my homework, I went to sleep. Having finished my homework, I went to sleep. This is a simple sentence. Its compound form will be I finished my homework and I went to sleep. I finished my homework and I went to sleep. Here and is cumulative conjunction. Number 12. To my great surprise, my friend left me in danger. To my great surprise, my friend left me in danger. This is a simple sentence. Its compound form will be my friend left me in danger and I was greatly surprised at this. My friend left me in danger and I was greatly surprised at this. This is a compound sentence. Here and is cumulative conjunction. Number 13. Snow falls with the coming of winter. Snow falls with the coming of winter. This is a simple sentence. Its compound form will be winter comes and snow falls. Winter comes and snow falls. Here and is cumulative conjunction. Number 14. Supposing you are late, the meeting will start. Supposing you are late, the meeting will start. This is a simple sentence. Its compound form will be you are supposed to be late and the meeting will start. You are supposed to be late and the meeting will start. This is compound sentence and here and is the cumulative conjunction. Number 16. Obey the traffic rules to avoid being fined. Obey the traffic rules to avoid being fined. This is a simple sentence. Its compound form will be obey the traffic rules or you will be fined. Obey the traffic rules or you will be fined. This is compound sentence. Here or is alternative conjunction. Number 17. He is afraid of being punished. He is afraid of being punished. This is a simple sentence. Its compound form will be he may be punished and he is afraid of it. He may be punished and he is afraid of it. Here and is cumulative conjunction. Number 18. Do to avoid death. Do to avoid death. Its compound form will be do or die. Do or die. Here or is alternative conjunction. Number 19. Besides being wise, he is polite. Besides being wise, he is polite. It is a simple sentence. Its compound form will be he is wise as well as polite. He is wise as well as polite. This is compound sentence. Here as well as is cumulative conjunction. Number 20. To my great disappointment, I could not find my name in the list. To my great disappointment, I could not find my name in the list. This is a simple sentence. Its compound form will be I could not find my name in the list and I was greatly disappointed. I could not find my name in the list and I was greatly disappointed. Here and is cumulative conjunction. That's all from me. Thank you so much for watching my video. আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিও দেখতে চাও ইউটিউবে গিয়ে লিখবে ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও তুমি পেয়ে যাবে। আর এখান থেকে তুমি ইংরেজি গ্রামার শিখতে পারবে, প্রচুর ওয়ার্ড স্টক হবে এবং সেই সঙ্গে স্পোকেন ইংলিশও শিখতে পারবে।